আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল কাউসারটি বানান সহকারে তাজবিদের সহিত শিখব। যদি এই ছোট্ট সূরাগুলো আপনি এখানেই সহি শুদ্ধভাবে শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি 5 ওয়াক্ত নামাজও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন এবং পবিত্র কুরআনুল হাকিমও আপনার জন্য শিখাটা অনেক সহজ হয়ে যাবে। তাই যদিও আপনি এই সূরাগুলো পারেন, তারপরও আপনি ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাগবে এই নুনের সাথে। ইন, নুন আলিফ জবর না। এই নুনের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। আমরা যেই হরফের উপর দেখব এরকম চিকন চিহ্ন, এরপরে এরকম লম্বা হামজা, তখন আমরা ওই হরফের মধ্যে 3 আলিফ টান দিব। তাহলে ইন না, এরকমভাবে টানটা দিব। আগে আমরা নুনের মধ্যে গুন্নাহ করব, পরবর্তী আমরা টান দিব। এরপরে হামজা লাগবে এই আইনের সাথে আ, ত লাগবে আবার এই আয়ের সাথে তই, আ তয়, নুন খারা জবর না, 1 আলিফ টান দিব। কারণ যেই হরফের উপরে এরকম খাড়া চিহ্ন থাকবে ওই হরফের মধ্যে আমরা 1 আলিফ টান দিব। এরপরে কাফ লাগবে এই লামের সাথে কাল, তাহলে ইন না আ'তাইনা কাল। এরপরে কাপ লাগবে এই ওয়াওয়ের সাথে কাউ, সা জবর সা, র জবর র, কাউ সা র। এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে কাল কাউ সার, কাল কাউ সার, এরকমভাবে শিখব। আমার সাথে পড়ুন এবার। ইন্না, অবশ্যই আমার সাথে সাথে পড়বেন। ইন্না আ'তাইনা কাল কাউসার। আরেকবার পড়ুন। ইন্না আ'তাইনা কাল কাউসার। হ্যাঁ, আরেকবার। ইন্না, দেখুন আমি নুনের মধ্যে গুন্নাহ করছি, আপনিও নাকের বাসি দ্বারা গুন্নাহ করবেন। তাহলে ইন্না আ'তাইনা কাল কাউসার, এরকমভাবে শিখব। যদি আপনি এই সূরাগুলো এখানেই সহি শুদ্ধভাবে শিখতে পারেন, তাহলে আপনার পরবর্তী কুরআনুল হাকিম শিখাটা অনেক সহজ হয়ে যাবে এবং আপনি 5 ওয়াক্ত নামাজও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপরে ফা জবর ফা, সত লাগবে এই লামের সাথে সল, ফা সল, লামজের লি, ফা সল লি, আবার লামজের লি, ফা সল লি লি, এগুলোর মধ্যে টান দিব না। তাহলে ফা সল লি লি। র লাগবে এই বায়ের সাথে রব, বাজের বি, কাব জবর কা, লি রব বি কা, লি রব বি কা। তাহলে ফা সল লি লি রব বি কা। কীভাবে শিখব? ফা সল লি লি রব বি কা, কেউ ফা সাল্লি পড়ব না, ঠিক আছে? সল লাম জবর সল হয়। তাহলে ফা সল লি লি রব বি কা। ওয়াও লাগবে এই নুনের সাথে ওয়ান, হা লাগবে এই রয়ের সাথে হার, ওয়ান হার, ওয়ান হার, নুনটা স্পষ্ট করে পড়ব। তাহলে ফাসল্লি লি রব্বিকা ওয়ান হার। আরেকবার আমার সাথে পড়বেন এবার। ফাসল্লি লি, পড়ুন। ফাসল্লি লি রব্বিকা ওয়ান হার। এই হাটা দিয়ে উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বের করব। তাহলে আমার সাথে পড়ুন। ফাসল্লি লি, আরেকবার। ফাসল্লি লি রব্বিকা ওয়ান হার। এবার একসাথে পড়বেন, আমার সাথে পড়বেন। ফাসল্লি লি রব্বিকা ওয়ান হার। এরকমভাবে শিখব। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আপনাকে পুরো আমপারাটা এরকমভাবে পর্ব আকারে ভেঙ্গে ভেঙ্গে শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখাবো। এরপরে হামজা লাগবে এই নুনের সাথে ইন, নুন জবর না, ইন না, শিন আলিফ জবর শা, নুন জের নি, শানি, হামজা জবর আ, কাব জবর কা,
তাহলে শানি আকা, অনেকেই আমরা এই নুনের মধ্যে টান দিয়ে থাকি, কিন্তু আমরা এই নুনের মধ্যে টান দিব না। তাহলে ইন্না, আগে গুন্নাহ করব, ইন্না শানি আকা, কিভাবে শিখব? শানি আকা, হাফেশ হু, ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল, তাহলে হু ওয়াল, হামজা লাগবে এবার এই বায়ের সাথে আব, তা জবর তা, র পেশ রু, আব তারু, ওয়াকফ করলে আব তার, তাহলে ইন্না শানি আকা, কিভাবে শিখব? ইন্না শানি আকা হুয়াল আবতার, হুয়াল আবতার। এবার আপনি আমার সাথে পড়বেন। হ্যাঁ, ইন্না শানি আকা পড়ুন, ইন্না শানি আকা হুয়াল আবতার, হুয়াল আবতার, এরকমভাবে শিখব। এবার আমি এই সূরার শুরু থেকে একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, সাটা নরম করে উচ্চারণ করব। এরপরে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার, এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে শিখতে পারেন তাহলে যদি আপনি প্রাথমিকভাবে এরকমভাবে বানান করে আমপারাটা শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। এবার আমরা সূরা আল মাউনটা বানান সহকারে তাজবিদ সহ উচ্চারণ করে শিখব। এরকমভাবে আমরা পুরো আমপারা সূরাগুলো শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম, হামজা জবর আ, র জবর র, আর হামজা লাগবে এই আয়ের সাথে আই, আর আই, কিভাবে শিখব? আর আই, তা লাগবে এই লামের সাথে তাল, তাহলে আর আই তাল, কিভাবে পড়ব? আর আই তাল, লাম জবর লা, তাহলে আর আই তাল লা, অবশ্যই এগুলোর মধ্যে টান দিবেন না, কখনো টান দিবেন না হরকতের মধ্যে। তাহলে আর আই তাল লা, দালিয়াদের রি, এগুলোর মধ্যে এক আলিফ টান দিব, কারণ জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে। তাহলে আর আই তাল্লাযী, ইয়া পেশ ইউ, কাফ লাগবে এই দালের সাথে কাল, দাল জের জি, ইউ কাজি, বা পেশ বু, ইউ কাজিবু, তাহলে আর আই তাল্লাযী ইউ কাজিবু, কিভাবে শিখব? আর আই তাল্লাযী ইউ কাজিবু, বা লাগবে এই দালের সাথে বিদ, দালিয়াজের দি, নুনজের নি, বিদ্দিনি। যদি আমি এখন ওয়াকফ করি তাহলে বিদ্দিন, স্মরণ রাখবেন মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টানতে হয়, আর মদের হরফ হলো 3টি, ওয়াও আলিফ ইয়া, এই 3 হরফের পরে হরফে যদি ওয়াকফ হয় তাহলে 3 আলিফ টানতে হবে। এখানে ইয়ার পরে ওয়াকফ করা হয়েছে নুনের মধ্যে, এজন্য 3 আলিফ টান দিব। তাহলে কিভাবে পড়ব? আমার সাথে সাথে পড়ুন। আর আই তাল্লাযী, পড়ুন, আমার সাথে সাথে পড়বেন। আর আই তাল্লাযী ইউ কাযিবু, ইউ কাযিবু বিদ্দিন। আরেকবার আমার সাথে সাথে পড়বেন, এই হামজায়ের মধ্যে কেউ টান দিবেন না। তাহলে আর আই তাল্লাযী, পড়ুন আমার সাথে, আর আই তাল্লাযী, আরেকবার, আর আই তাল্লাযী ইউকাযযিবু, ইউকাযযিবু বিদ্দিন। আমার সাথে পড়ুন, ইউকাযযিবু বিদ্দিন।
অনেকেই হয়তো পড়তেছেন না, বলতেছেন যে হুজুর আমি তো পড়তে পারি না সহি শুদ্ধভাবে, না তবুও আপনি চেষ্টা করুন, তাহলেই আপনার এই সূরাগুলো এখানেই শেখা হয়ে যাবে। তাহলে আরেকবার আমার সাথে পড়ুন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। এরপরে ফা জবর ফা, জাল খারা জবর জা, এক আলিফ টান দিব কেন? হ্যাঁ, এই যে হরফের উপর খাড়া চিহ্ন থাকলে এক আলিফ টানতে হবে। তাহলে ফাজা লামজের লি, ফাজালি, কাফ লাগবে এই লামের সাথে কাল, তাহলে ফাজালি কাল, লাম জবর লা, তাহলে ফাজালি কাল্লা। এরপরে জালিয়াজের জি, এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টানতে হয়। তাহলে ফাযালিকাল্লাযী, ইয়া জবর ইয়া, দাল লাগবে এই আইনের সাথে দু, আইন লাগবে আবার এই লামের সাথে উল, ইয়া দুউল, ইয়া দুউল, ইয়া জবর ইয়া, তায়াজের তি, মিম জবর মা, ইয়াতিমা। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে ইয়াতিম। আরেকবার আমার সাথে পড়ুন। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতিম। হ্যাঁ, আরেকবার পড়ুন। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতিম। আরেকবার ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতিম। এরপরে ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব। এই যে জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়, তাহলে ওয়ালা, ইয়া জবর ইয়া, হা লাগবে এই দদের সাথে হুদ, ওয়ালা ইয়া হুদ, দদ পেশ দু, তাহলে ওয়ালা ইয়া হুদ দু। এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব, তাহলে হাটা সহি উচ্চারণ হবে। তাহলে ওয়ালা ইয়াহুদ্দু, আইন জবর আ, লাম ইয়া খারা জবর লা, আলা, ত জবর ত, আইন আলিফ জবর আ, ত আ। তাহলে ওয়ালা ইয়াহুদ্দু আলা ত আ। অনেকেই তা, ত জবর তা পড়ি না, এরকমভাবে পড়বো না। তাহলে ওয়ালা ইয়াহুদ্দু আলা ত আ, এরকমভাবে শিখবো। মিম লাগবে এই লামের সাথে মিল, এবার মিম লাগবে আবার এই সিনের সাথে মিস, কাপিয়াজের কি, নুনজের নি, মিল, মিস কি নি, ওয়াকফ করলে মিসকিন। আমার সাথে পড়ুন। ওয়ালা ইয়াহুদ্দু, আমার সাথে পড়ুন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আমার সাথে পড়ুন, মিসকিন। এরপরে ফা জবর ফা, ওয়াও লাগবে এই আয়ের সাথে ওয়াই, লাম লাগবে আবার এই লামের সাথে লুল, তাহলে ফাওয়াইলুল, লাম লামজের লিল, ফাওয়াইলুল লিল। কীভাবে শিখব? ফাওয়াইলুল লিল, মিম পেশ মু, সত লাগবে এই লামের সাথে সল, ফাওয়াইলুল লিল মুসল, লাম ইয়াজের লি, নুন জবর না, ফাওয়াইলুল লিল মুসল্লিনা। কীভাবে শিখব? ফাওয়াইলুল লিল মুসল্লিন। আরেকবার আমার সাথে পড়ুন। ফাওয়াইলুল লিল মুসল্লিন। আমি প্রত্যেকটি শব্দ 2 বার 3 বার 4 বার পর্যন্ত বলার চেষ্টা করতেছি, যাতে করে এই সবকটি আপনি এখানেই শিখতে পারেন এবং এই সূরাগুলোর দ্বারা আপনি যেন 5 ওয়াক্ত নামাজও সহি শুদ্ধভাবে পড়তে পারেন। তাই অবশ্যই এই সূরার পড়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। তাহলে আমার সাথে পড়ুন। ফাওয়াইলুল লিল, আরেকবার পড়ুন। ফাওয়াইলুল লিল মুসল্লিন। আরেকবার ফাওয়াইলুল লিল মুসল্লিন। এরপরে হামজা লাগবে এই লামের সাথে আল, লাম জবর লা, আল্লাহ। অনেকেই হয়তো বলতে পারেন যে হুজুর এই যে আয়াতের শুরুতে একটি আলিফ দেখতেছেন, এই আলিফের উপরে তো জবজ্জের পেশ কোনো কিছু নাই। আমরা যখন পবিত্র কুরআনুল হাকিম পড়ব অনেক সময় এরকম আয়াতের শুরুতে কোনো কিছু থাকবে না,
যদি হরফের উপরে এরকম কোনো কিছু না থাকে তাহলে ওই হরফটির উপরে আমরা জবর দিয়ে দিব, জবর দিয়ে পড়ব। তাহলে এখানে হামজা লাম জবর আল, আমি এই আলিফের উপরে জবর দিয়ে হামজা পড়ছি, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়াজের রি, নুন জবর না, আল্লাযীনা। আরেকবার পড়ুন, আল্লাযীনা, হামিম পেশ হুম, আল্লাযীনা হুম। কিভাবে শিখব? আল্লাযীনা হুম, আইন লাগবে এই নুনের সাথে আং, এই নুন সাকিনের মধ্যে আমরা গুনাহ করব। আমি পূর্বের পর্বগুলোর মধ্যে এই নুন সাকিন নিয়ে আলোচনা করছি এবং নুরানি কায়দার মধ্যেও আলোচনা করছি। যারা আমার সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে আইন লাগবে এই নুনের সাথে আং, এই নুন সাকিনের মধ্যে গুনাহ করব। নুন সাকিনের পরে সরটি হলো ইকফার হরফ। এরপরে সদ জবর স, লাম আলিফ জবর লা, সলা, তাজের তি, হামিম জের হিম, সলাতিহিম, সলাতিহিম। তাহলে আল্লাযীনা হুম আন সলাতিহিম। সিন আলিফ জবর সা, হাওয়া পেশ হু, নুন জবর না, সাহুনা, ওয়াকফ করলে সাহুন। তাহলে আমার সাথে পড়ুন, আল্লাযীনা হুম। আরেকবার পড়ুন, আল্লাযীনা হুম। হ্যাঁ পড়ুন, আল্লাযীনা হুম আন সলাতিহিম। কিভাবে শিখব? আন সলাতিহিম সাহুন। তাহলে আমার সাথে পড়ুন, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। আরেকবার আমার সাথে পড়ুন, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। বলবেন আয়াতের শুরুতে এই হরফটির উপরে কোনো কিছু নাই, তাহলে এই হরফের উপর আমরা কি দিব? হ্যাঁ, এই হরফের উপর আমরা জবর দিব। তাহলে কিভাবে পড়ব? হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়াজের রি, নুন জবর না, আল্লাযীনা, হামিম পেশ হুম, আল্লাযীনা হুম। কিভাবে শিখব? আল্লাযীনা হুম, ইয়া পেশ ইউ, র আলিফ জবর র, এই রয়ের মধ্যে আমরা 4 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপর এরকম গোল হামজা থাকলে সেখানে আমাদের 4 আলিফ টানতে হয়। তাহলে মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপর এরকম গোল হামজা থাকলে সেখানে 4 আলিফ টান দিব। কিভাবে পড়ব? ইউর, হামজা ওয়াও পেশ উ, নুন জবর না, ইউর উ না। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে ইউর উন। এখান থেকে আরেকবার আমার সাথে সাথে পড়ুন, আল্লাযীনা হুম। পড়ুন আমার সাথে, আল্লাযীনা হুম ইউরাউন। আরেকবার পড়ুন, আল্লাযীনা হুম ইউরাউন। এরপরে ওয়াও জবর ওয়া, ইয়া লাগবে এই মিমের সাথে ইয়াম, ওয়ায়াম, নুন জবর না, ওয়ায়াম না, আইন লাগ ওয়াও পেশ উ, ওয়ায়াম না উ। কীভাবে শিখব? ওয়া ইয়াম না উ, নুন লাগবে এই লামের সাথে নাল, তাহলে ওয়ায়াম না উ নাল। কীভাবে পড়ব? ওয়ায়াম না উ নাল, মিম আলিফ জবর মা, আইন ওয়াও পেশ উ, নুন জবর না, মা উ না। যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে মা উন। তাহলে ওয়ায়াম না উ নাল। আমার সাথে পড়ুন, ওয়া ইয়াম না উ নাল। আরেকবার পড়ুন, ওয়ায়াম না উ নাল মা উন। এবার আমি এই সূরার শুরু থেকে একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে
বিসমিল্লাহির রহমানির রহিম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এরকমভাবে প্রাথমিকভাবে আমরা বানান করে শেখার চেষ্টা করব। এজন্য আমি পুরো আমপারাটা আপনাকে এভাবে বানান করে শেখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শেখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।